আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আরকে ডিজিটাল এডুকেশন। অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা প্রস্তুতি। আজকে আমাদের প্রথম পর্ব। মোট 20টি পর্ব দেওয়া হবে। এই 20টি পর্বে মোট 1000টি প্রশ্ন থাকবে। এই 1000টি প্রশ্ন জব সলিউশন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ 2017 থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে সেখান থেকে বাছাই করে মোট 1000টি প্রশ্ন নেওয়া হয়েছে। সেগুলো ধারাবাহিকভাবে 1 থেকে 20 পর্বে আপলোড করা হবে। এই প্রশ্নগুলো থেকে আশা করি 80 থেকে 90% কমন পাবেন এবং অন্যান্য জব পরীক্ষার জন্য অটোমেটিকলি প্রিপারেশন হয়ে যাবে। আবার যাদের বই পড়তে ভালো লাগে না, তারা যদি এই ভিডিওগুলো বারবার দেখেন এবং শোনেন, তাদেরও ন্যাচারালি প্রিপারেশন হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমাদের লেসনটি শুরু করি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। WIPO এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। WIPO এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। কোন উপজাতির ধর্ম ইসলাম? পাঙ্গন। কোন উপজাতির ধর্ম ইসলাম? পাঙ্গন। চিকুনগুনিয়ার বাহক কোনটি? এডিস মশা। চিকুনগুনিয়ার বাহক কোনটি? এডিস মশা। দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? 21 ইবুক। দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? 21 ইবুক। ঘূর্ণিঝড় আম্পান শব্দটির নামকরণ করেন কোন দেশ? থাইল্যান্ড, 2004 সালে। ঘূর্ণিঝড় আম্পান শব্দটির নামকরণ করেন কোন দেশ? থাইল্যান্ড, 2004 সালে। সাপের বিষে কি থাকে? জিঙ্ক সালফাইড। সাপের বিষে কি থাকে? জিঙ্ক সালফাইড। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডন। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডন। শাহনামা গ্রন্থটি কার রচনা? ফেরদৌসী। শাহনামা গ্রন্থটি কার রচনা? ফেরদৌসী। অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে? তরল কার্বন ডাই অক্সাইড। অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে? তরল কার্বন ডাই অক্সাইড। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই। এশিয়ার দীর্ঘতম নদীর নাম? ইয়াং সিকিয়াং। এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াং সিকিয়াং। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? 5 জুন। নিচে কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন সি ও বি। নিচে কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন সি ও বি। বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি। যে কোনো একটা বিশেষ ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগে আক্রান্ত প্রথম ব্যক্তিকে কি বলা হয়? পেশেন্ট জিরো। যে কোনো একটা বিশেষ ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগে আক্রান্ত প্রথম ব্যক্তিটিকে কি বলা হয়? পেশেন্ট জিরো। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? র্যান্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? র্যান্ড। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? 1920 সালে।
কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? 1920 সালে। বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে? সেক্রেটারি। বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে? সেক্রেটারি। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? বিশ্বের বাসী। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? বিশ্বের বাসী। উলুখাগড়া বাগধারাটির দ্বারা কি অর্থ প্রকাশ করে? গুরুত্বহীন লোক। উলুখাগড়া বাগধারাটি দ্বারা কি অর্থ প্রকাশ করে? গুরুত্বহীন লোক। চতুষ্পদ কোন সমাস? বহুব্রীহি সমাস। চতুষ্পদ কোন সমাস? বহুব্রীহি সমাস। দেউরি শব্দের অর্থ কি? দরজা। দেউরি শব্দের অর্থ কি? দরজা। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ কি? উদাসীন। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ কি? উদাসীন। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি? ভূমিকা। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি? ভূমিকা। অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি? পানি। অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি? পানি। বারিধি শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র। বারিধি শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র। কোন বানানটি সঠিক? বিভীষিকা। কোন বানানটি সঠিক? বিভীষিকা। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? রাঘবে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? রাঘবে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্নটি বসবে? সেমিকোলন। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্নটি বসবে? সেমিকোলন। রাগের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? রাজ হসন্ত প্লাস নি। রাগের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? রাজ প্লাস নি। বক্তব্য এর সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? বচ প্লাস তব্য। বক্তব্যের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? বচ প্লাস তব্য। How did you come by your lost watch? Here, come by means get. How did you come by your lost watch? Here, come by means get. The synonym of abandon is leave. The synonym of abandon is leave. Upama came here late. Here late is adverb. Upama came here late. Here late is adverb. What is the noun form of include? Inclusion. What is the noun form of include? Inclusion. The antonym of the word dishearten is encourage. The antonym of the word dishearten is encourage. এখানে dishearten শব্দের অর্থ নিরুৎসাহিত করা এবং encourage শব্দের অর্থ উৎসাহিত করা। Money is sweeter than honey. Make it negative. Honey is not so sweet as money. Money is sweeter than honey. Make it negative. Honey is not so sweet as money. He waited until the plane took off. এখানে take off শব্দের অর্থ ছেড়ে যাওয়া। He waited until the plane took off. Take off শব্দের অর্থ ছেড়ে যাওয়া। He will come in no time. Here the idiom in no time means soon. এখানে in no time শব্দের অর্থ কোনো দেরি নয়, এখনই বোঝায় বা শীঘ্রই।
He will come in no time. Here the idiom in no time means soon. In no time শব্দের অর্থ কোনো দেরি নয়, এখনই বোঝায়। The correct translation of দুঃখের প্রয়োজনীয়তা মধুর is sweet are the uses of adversity. The correct translation of দুঃখের প্রয়োজনীয়তা মধুর is sweet are the uses of adversity. The singular form of criteria is criterion. The singular form of criteria is criterion. Antonym of ally is enemy. Ally শব্দের অর্থ চুক্তিসূত্রে বা বিবাহ দ্বারা মৈত্রী সম্পর্ক স্থাপন করা। Antonym of ally is enemy. Ally শব্দের অর্থ চুক্তিসূত্রে বা বিবাহ দ্বারা মৈত্রী সম্পর্ক স্থাপন করা। Choose the appropriate meaning of the idiom. Swan song means last work. Choose the appropriate meaning of the idiom. Swan song means last work. Once in a blue moon means very rarely. Once in a blue moon means very rarely. এখানে once in a blue moon এর অর্থ কদাচিৎ। Once in a blue moon এর অর্থ কদাচিৎ। The word homogeneous means of the same kind. The word homogeneous means of the same kind. এখানে homogeneous শব্দের অর্থ সমজাতীয়। Homogeneous শব্দের অর্থ সমজাতীয়। I opened the door as soon as I heard the bell. I opened the door as soon as I heard the bell. As soon as এর পরবর্তী ক্লোজটি past from এর হয়, এজন্য এখানে here এর past from heard বসেছে। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহ পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।